মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে প্রচারে তিনি এবং ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ভূপতিনগরে গতকাল একেবারে ভোররাতে এনআইএর যাওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন। তিনি বলছেন, পুলিশের পোশাক পরে এনআইএ আধিকারিকরা তারা ঢুকেছিল এবং মা বোনেদের বাড়িতে মা বোনেরা প্রতিবাদ করায় এফআইআর করা হয়েছে। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের গ্রেফতার করতে চাইছে বিজেপি। এমনকি পুরুলিয়াতে বিভিন্ন হোটেলে কোথায় কোথায় রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন সেই সমস্ত খোঁজ খবরও করছে এনআইএ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, এনআইএর কি অধিকার আছে সেই প্রশ্ন তিনি তুলছেন এবং একই সঙ্গে ফের এজেন্সি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই এবং এনআইএ ভাই ভাই এবং একই সঙ্গে ইডি এবং ইনকাম ট্যাক্সকে কিন্তু একেবারে টাকা তোলার কাজে বিজেপি ব্যবহার করছে, এমনটাই মুখ্যমন্ত্রীর অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহল সফর শুরু করলেন। আজকে পুরুলিয়ার হুড়াতে তিনি গিয়েছেন এবং একইভাবে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তিনি সরব হয়েছেন। আয়ুষ্মান ভারতের থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প কত বেশি বাস্তবোচিত, কত বেশি কাজের ফের এবং একই সঙ্গে 100 দিনের কাজ এবং আবাস যোজনায় কিভাবে রাজ্যের মানুষকে বঞ্চনা করেছে কেন্দ্র, সেই অভিযোগ ফের করেছেন মুখ্যমন্ত্রী। মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো, সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। এনআইএর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএর কাজ? রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, এনআইএ কে অপব্যবহার করছে কেন্দ্র, এমনটাই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশের পোশাকে অতীতে অনেকেই গ্রামে ঢুকে গিয়ে অশান্তির ঘটনা ঘটিয়েছে। এক্ষেত্রে মা বোনেরা বুঝবেন কি করে? তারা প্রতিবাদ করলেই তাদের নামে অভিযোগ দায়ের হয়ে যাচ্ছে। সামনেই রামনবমী আসছে, একটা চকলেট বোমা ফাটিয়ে এখানে অশান্তি করবে এবং এনআইএ কে একেবারে বিজেপি পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেবে, এমনটাই মুখ্যমন্ত্রীর অভিযোগ। পশ্চিমবঙ্গের কোনো মানুষ এখন এই কথা শোনেনি যে চকলেট বোম ফাটলে 3 জনের মৃত্যু হতে পারে। ভূপতিনগর বিস্ফোরণে 3 জন মারা যায়, 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী। তার জন্য সেখানে কোনো ব্যবস্থা নেয়নি এবং সেই কারণে আদালতে ভৎসনার শিকার হয়েছে প্রশাসন। আদালত পুলিশকে ভৎসনা করেছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। এখন মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, এটা তো এই ভাষা তো কোনো মুখ্যমন্ত্রীর ভাষা নয়। এই ভাষা কোনো সার্বভৌম যেখানে বজায় আছে সেই দেশের কোনো স্বাভাবিক নাগরিকের ভাষা নয়। খাগড়াগড় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রীর বিবৃতি ছিল যে আজকে এখানে এই বিস্ফোরণটা করে থাকতে পারে। আর পাকিস্তানের সংবাদপত্র ডন অফ দ্য নেশনের ব্যানার হেডলাইন হয়েছিল মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময় সম্প্রসারিত হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। আজকে একইভাবে মুখ্যমন্ত্রী এনআইএ কিন্তু এই ধরনের আক্রমণ করছেন, যে আক্রমণ কাশ্মীর উপত্যকায় কোনো সময় বিচ্ছিন্নতাবাদীরা করে থাকে, তারা সেই আক্রমণ আজকে এখানে করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। তদন্ত চলছে। এই সরকার কোনো অবস্থায় দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করবে না। তদন্ত চলবে। আটকানোর প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর জন্য আদালতের দরজা খোলা, কারণ আদালতের নির্দেশে পুলিশের ব্যর্থতা, অকর্মণ্যতা, অসহযোগিতার কারণে আজকে আদালত কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করছে। এজেন্সি যেমন এনআইএর জন্য খোলা, তদন্তের দরজা কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য খোলা। ধন্যবাদ শ্রমিকদা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।